আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুভ তোমাকে বারবার বাঁচিয়ে দিচ্ছে তো, এটা আর বেশি দিন পারবে না শাওন। এবার আর পাতা ছাঁটবো না, গাছের গোড়া শুদ্ধ উপড়ে ফেলে দেব। এই বিয়েতে শুভর অবদান হচ্ছে সবচেয়ে বেশি। সে না থাকলে তোদের মুখে আমি কিছুতেই হাসি ফোটাতে পারতাম না। কি যে তুই বলিস না বীরু, তুই তো নিজেই সব করলি, নিজে ওদের বাড়িতে গেলি। শুভর নামটা কোত্থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। আহা, ও বাড়িতে আমার নিজের গিয়ে যে কথা বলার দরকার সেটা তো আমার মাথায় আসেনি। শুভই তো আমাকে বললো শাওনকে বকাঝকা করে লাভ নেই, আমি নিজে গিয়ে যদি ও বাড়িতে কথা বলি তাহলে মুখের ওপর ওরা না করতে পারবেন না। এই সহজ বিষয়টা আমার মাথায় আসেনি। আর একটা বিষয় অবশ্য আছে, ওদের ফ্যাক্টরির জমিটা পরিবেশ দপ্তরের অ্যাপ্রুভালের জন্য আটকে ছিল। পরিবেশ মন্ত্রী আমাকে জানিয়েছিলেন, কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। শুভই আমাকে মনে করিয়ে দিল। হ্যাঁ, সত্যি ছেলেটা না একদম আলাদা। ওর জন্যই আজ এই বাড়িতে খুশির হাওয়া বইছে। শুভ আমার মেয়ের বিয়ে পাকা করার জন্য কিছু করেনি বীরু, যা করেছে শাওনকে তোর হাত থেকে বাঁচানোর জন্য করেছে। আগে শাওনের বিষ দাঁত ভাঙি, তারপর আমি শুভকে দেখছি। এসো এসো, তোমাদের নিজেদের মধ্যে কথা বলা হয়ে গেছে নিশ্চয়ই না? এখানে তো রাইমার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, তার মধ্যে তোমরা দুজন হঠাৎ আলাদা বেরিয়ে কথা বলতে গেলে। এখানে বোধহয় ভালো লাগছে না তোমাদের, তাই না? না না বৌদি, এ তুমি কি বলছো? আসলে আমার একটা কাজের ফোন এসেছিল বৌদি, আর তোমরা এখানে কথা বলছিল তো, তাই আমি ওদিকে গিয়ে ফোনটা রিসিভ করে দিলাম। এনিওয়ে, ওর বিয়ের দিন উপর আসমান নিচে পরীক্ষা শেষ। বাবা আজ এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছে? কই আসার সময় তো বাইরে বাবার গাড়ি দেখলাম না। বীরেন্দ্রদা যেগুলো পছন্দ করে না, বারবার শাওন ভুল করে ওনার সামনে সেগুলোই করে বসে। দেখো, শুধু শুধু মেয়েটাকে এবার অপমানিত হতে হবে। রাইমার বিয়েটা আমি অনেক কষ্টে ফিক্স করেছি দিদি। কালকের ঘটনা যেন আবার না ঘটে। কাল আমার মাথা হেট হয়ে গেছে একটা মেয়ের জন্য। আর একটা কথাও পরিষ্কার করে ওকে বলে দে, এ বাড়িতে যদি ওকে থাকতে হয় তাহলে আর কোনো রকম ভুল করা চলবে না। সবার কথা ওকে শুনে চলতে হবে, বিশেষ করে তোর কথা। চোখ কান বুঝে তোর কথা ওকে শুনতে হবে, না হলে ওর কপালে দুঃখ আছে। শুনলে তো বীরু কি বলল? বিয়ের সময় আমি ঠিক যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে। আর বীরু তো এটাও চায় না যে কেউ জানুক তুমি এখানে আছো। বুঝতেই পারছো, তোমার বাবার কাছে তোমার কোনো অস্তিত্ব নেই। কিছু হয়ে গেল তাও মেয়ের অহংকার যাচ্ছে না। আমি দেখছি তোমাকে, দাঁড়াও। শুভ তোমাকে বারবার বাঁচিয়ে দিচ্ছে তো, এটা আর বেশি দিন পারবে না শাওন। এবার আর পাতা ছাঁটবো না, গাছের গোড়া শুদ্ধ উপড়ে ফেলে দেব।